আমরা উত্তাল পদ্মা পাড়ি দিয়ে চলে আসলাম একেবারে সেই আমাদের কাঙ্ক্ষিত চর হরিহরদির ঘাটে। নৌকা থেকে নামার পর চোখ আটকে যায় এক বিস্ময়কর দৃশ্যে। চোখের সামনে এক বিশাল সবুজ মাঠ, যেখানে গরু, মহিষ, ছাগল, ভেড়া, এমনকি ঘোড়াও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। এ যেন এক খোলা আকাশের নিচে গবাদি পশুর এক বিশাল অভয়ারণ্য। ঘাস মুখে নিচ্ছে তারা, কিন্তু সেই মুখে যেন লুকিয়ে আছে এক অজানা দুশ্চিন্তা। কেননা এই চর, এই বিশাল সবুজ প্রকৃতি, তাদের এই ঘাস খাওয়ার যে অভয়ারণ্য, খুব শীঘ্রই হারিয়ে যাবে পদ্মার ভয়াল গ্রাসে। যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সামনে, বিশাল পদ্মা নদীটা দেখা যাচ্ছে, আর এই পাশে দেখা যাচ্ছে সবুজ ভূমি, যেখানে গরু এবং ঘোড়া তাদের চারণভূমিতে ঘাস খাচ্ছে। কিন্তু এই ঘাস আসলে কয়দিন খেতে পারবে সেটা আসলে বোধগম্য নয়, কারণ খুব অচিরেই এই পাশে ভাঙন ধরেছে, পদ্মা ভাঙতেছে। হয়তো খুব শীঘ্রই পদ্মা জমিগুলো, এই সবুজ তৃণভূমি, যেখানে গরু, ছাগল, মহিষ, ঘোড়া এদের যে ঘাস খাওয়ার যে জায়গাটা, এটা হয়তো অচিরেই এই নদী তার পেটে নিয়ে নিবে, গিলে খাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এক ভাইকে। এ ভাই, নদীর পার গরু রাখতেছি আর ভাঙ্গে যাইতেছে ভাই, আমাকে বসত বাড়ি ঘর সব ভাঙ্গে যাইতেছে। কোনো জায়গায় আমরা থান পাইতেছি না। এখন আমরা কোন জায়গায় যাবো না যাবো সিদ্ধান্ত পাইতেছি না। আচ্ছা, তো এই যে এইখান দিয়ে যে অংশটায় যে আমরা দেখতেছি যে নৌকাগুলো যাচ্ছে, অনেকগুলো নৌকা যাচ্ছে, এই নৌকার এই অংশ দিয়েও নাকি এখান থেকে নাকি বাড়ি ঘর বাজার এগুলো ছিল, সব বাড়ি ঘর ছিল, সব ভাঙ্গে চলে গেছে নদীতে। এই কিছু কিছু মানুষের নিয়ে আশ্রয় নিতেছে এই দিক, তাও টাকা পয়সা লাগতেছে, মেলা দিবে চায় না, মেলা জায়গা জমিন ভাঙ্গে গেছে। তার রুইমুড়ি গ্রামগুলো ছিল, আমাদের বাড়ি ঘর দিক ছিল, ওখান তারপরে যে আশ্রয় কেন্দ্র নিচে, আশ্রয় কেন্দ্র থাকবো না ভাই, আশ্রয় কেন্দ্র চলে যাইতেছে। আশ্রয় কেন্দ্র কি সরকারি? সরকারি, শেখ হাসিনা দিয়েছিল আর কি। সেই সরকারি আশ্রয় কেন্দ্রের মধ্যে আপনারা বাস করতেছেন, তাহলে তার মানে আপনার বাড়িঘর ভেঙে গেছে? হ্যাঁ, বাড়িঘর ভেঙে গেছে। এখন ওই আশ্রয় কেন্দ্র থাকতেছে? আশ্রয় কেন্দ্র নিচে আশ্রয় কেন্দ্র থাকতেছে না। এই যে কতটুক জায়গা আছে, মোটামুটি 2 দিন করে ভাঙ্গনি নাই। আচ্ছা, ওই আশ্রয় কেন্দ্রও ভেঙে যাচ্ছে? হ্যাঁ, ভেঙে যাচ্ছে, ভেঙে যাবে মানে যেটুকু জায়গা, ওই যে দেখা যাইতেছে না, দেখতে এই যে নতুন হাট, ওই পুরোর মাথা দেখা যাইতেছে, ও পার গুরুস্থান আসলে মাথা, গুরুস্থান সব ভাঙ্গার মধ্যে এসে গেছে। হ্যাঁ, এই আমাকে তো আর কোনো জায়গায় থান নাই, আমরা কোথাও যাবো না যাবো ঠিক পাইতেছি না। ভেঙে গেছে তাদের নিজেদের বাড়িঘর, আছে সরকারি আশ্রয় কেন্দ্রে, কিন্তু এখন সেই সরকারি আশ্রয় কেন্দ্রও ভেঙে যাওয়ার উপক্রম। কোথায় যাবে, কোথায় থাকবে, কোথায় হবে নতুন আবাসস্থল, সে চিন্তায় তাদের দিন রাত্রি এক হয়ে যাচ্ছে। চরের মানুষের দুঃখ কষ্ট দেখলে আকাশ বাতাস যেন ভারী হয়ে যায়। তাদের আত্মার ব্যথা, তাদের হৃদয়ের কান্না যেন সাইরেনের মতো কানে বাজে। আপনার মাথায় এটা কি ভাই? আমার মাথায় এলো পান। পান নিয়ে কোথায় যাচ্ছেন? পান নিয়ে বাজারে যাচ্ছি, আইলাম জিটকে থেকে পান কিনে আনলাম। ও, এই নৌকা করে আসলেন? হ্যাঁ, নৌকায় পার হয়ে পানের ব্যবসা করি, জিটকে থানলাম। ওই চরের পর নতুন হাটের পর যাবো। নতুন হাট কি, আগের হাট কি ভেঙে গেছিল? আগের হাট ভাঙে নাই, নদীর পারে পড়ছে। এখন ওই ইয়ের দিকে যাচ্ছেন, হাটের দিকে যাচ্ছেন? হ্যাঁ, হাটের দিকে যাচ্ছি। আপনি সেই নদীর ওপার থেকে, মানে কি ওই হরিরামপুরের ওই পাশ? হ্যাঁ, রামকৃষ্ণপুর, ওখান থেকে আসছেন এই পারে মাছ ধরতে? হ্যাঁ। তো এত দূর মাছ ধরতে আসার কারণ কি? ওপার মাছ পাই না, পেটের দ্বারায় এই জায়গায় আসি মাছ মারতে। আপনি কি মাছ বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি করি। ও আচ্ছা, এই পাশে মাছ বেশি, মানে এই পাশে ভাঙতেছে এই জন্য মাছ বেশি? হ্যাঁ, বেশি পাওয়া যায় মাছ, ওই 400, 500, 700, 800 পাওয়া যায় আর কি। এইখানে, এই তো এই যে খালি জায়গাতেই, এখানে ছিল একটা সংসার। এই তো 2 দিন আগেও এখানে ছিল লোক, হাসি ছিল, রান্নার গন্ধ ছিল, বাড়িঘর মুখরিত ছিল কোলাহলে। আজ সব শূন্য, কেউ নেই, শুনশান নীরবতা। বাবা ছেলেকে কোলে নিয়ে হাসিমাখা মুখ ছিল, বাবার চোখে স্বপ্ন ছিল। এক কোণে মা হাঁটু গেড়ে সেলাই করছিল কাঁথা, চুলায় থেকে ভেসে আসছিল মুগ্ধ করা রান্নার ঘ্রাণ। আজ সব শেষ, একটি শূন্য ভিটা, চারপাশে নীরবতা, নিঃসঙ্গতা আর এক অদ্ভুত মৃত্যুর প্রতীক্ষা। পদ্মা নদী ঠিক সামনে দাঁড়িয়ে আছে, নীরবতা বলে যাচ্ছে, তোমরা পালাও, আসছে পদ্মার ভয়াল স্রোত। ভাঙতে ভাঙতে বলতেছে আমাকে ঘর বাড়ি সব ভাঙিয়ে নিয়ে যেতেছে। আচ্ছা, 3-4 মৌজা ভাঙিয়ে নিয়ে গেল, কি করবো আমরা? এখন এইখানে যে বাড়ি ঘর ছিল সব তো কোথায় চলে যাচ্ছে? এরা যাচ্ছে ভিতরে, যাইতেছে ভিতরে।
যাতে নাকি 1-8 বছর থাকা যায়। হ্যাঁ লম্বা। নদী তো খুবই কাছে, এই যে নদী এখানে হ্যাঁ। পাশেই নদী নদী হ্যাঁ, এই তো পাশেই খুবই নদী। নিকটে চলে আসছে। তো এখানে যে বাড়িঘরগুলো ছিল সেগুলা তারা মানে অতি স্বল্প সময়ের মধ্যে তারা নিরাপদ জায়গায় চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তার একটাই কারণ হলো নদী ভেঙে মানে গেছে, ভেঙে আজকে এই জায়গায় আছে তো কালকে দেখা যায় আরো আগে চলে গেছে গেছে। ভেঙে। হ্যাঁ, হ্যাঁ, তো এই কারণে মানুষজনও আসলে চাচ্ছে না তাদের সম্পদ নদীর পেটে চলে যাক, না। এই জন্য তারা তাদের সম্পদ মানে সময় থাকতেই সরাই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য এই যে খালি ঘরগুলা খালি ভিটাগুলো পড়ে আছে, এখানে কোনো ঘর বাড়ি নাই। মানে যে ঘর বাড়িগুলো ছিল তারা খুব দ্রুত এখান থেকে সরে যাচ্ছে। বাড়িঘর সবগুলা ভিটা, এখানে সব বাড়িঘর ছিল, মানুষজন এখানে এখানে বসবাস করছে। এই যে এখানে দেখেন আপনার কুয়ার দেখা যাচ্ছে, এখানে এই যে বিদ্যুতের খুঁটি দেখতে পাচ্ছেন আপনারা, বিদ্যুতের খুঁটিটা এখানে রয়ে গেছে। এখানে মানুষজন, কিন্তু এখানে কিচ্ছু নেই। নদীটা আরও দূরে ছিল, নদীটা খুব সন্নিকটে চলে আসছে, মানুষজন ভয়েই তাদের বাড়িঘর নিয়ে নিরাপদ দূরত্বে চলে গেছে। আপনি কি করেন ভাই? আমি এই ক্ষেত খামারি করি আর বাইক চালাই আর কি। না আমার বাড়ি মনে করলেন যে নদী থেকে অল্প একটু দূরে, মনে করলেন যে যাইবো, দুই আর দিন চলে যাবো। 1 সপ্তাহ 15 দিনের ভিতরে চলে যাবো, বুঝছেন। আচ্ছা, যদি দ্রুত কিছু না করা হয়, একবারে অনেক লোক কমসে কম এই 200 বাড়ি ভাঙানো চলে যাবো, মানে 15 দিন 1 মাসের মধ্যে কিছু যদি না করা হয় দ্রুত, তাহলে গরিব মানুষ মানে অসহায় মানে ওর কোনো কুল কিনা নাই যে অবস্থা, বুঝছেন। কত বস্তা ফেলাবে গল্প করছে, কিন্তু কিছুই পাইলাম না আমরা। না বস্তা না হেলাইলে থাকবো না। এই বস্তা ফেলালে কিছু দিয়ে রক্ষা পাইতাম। আর মনে করলেন যে অনেক গরিব মানুষ, বুঝছেন, এই কলোনিটা আছে না, জি এগুলো মনে করলে অনেক মানুষ যাওয়ারই রাস্তা নাই, মানে পথে মনে করলেন যে আপনার সয় সম্পদ ওই নাই। এই কুইরা ঘর উঠে থাকা লাগবো, মানে এতদিন ছিল। এই মাটি জানে এখানে কত কথা হয়েছে, এই ঘর জানে কত রাত নির্ঘুম কেটেছে একজন মায়ের সন্তানের জ্বর কমাতে। এই উঠান জানে কেউ একদিন এখানে বিয়ে করেছিল, আলতা পড়া পা প্রথমবার রেখেছিল এই মাটির উপর। সবই এখন শুধু স্মৃতি, পেছনে ফেলে চলে যেতে হয়েছে সবাইকে। কারো আত্মীয় ছিল, তারা আজ কেউ নেই, শুধু এই মাটিটুকু রয়ে গেছে, যেটাও হয়তো আর 2-1 দিনের মধ্যেই চলে যাবে পদ্মার পেটে। পদ্মা নদী কারো কথা শোনে না, সে শুধু গ্রাস করে জীবন, ভালোবাসা আর ইতিহাস। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি হয়তো 2 দিন পরে এটিও ইতিহাস হয়ে যাবে। যারা আমার ভিডিওটি দেখবেন তারা হয়তো তাদের শেষ স্মৃতিটুকু আমার এই ক্যামেরাতে দেখতে পাবেন। ঘরবাড়িগুলো এখনো নদী থেকে কিছুটা দূরে আছে, কিন্তু তারপরেও তারা কেন এত দ্রুত এখান থেকে সবকিছু নিয়ে যাচ্ছে? আমরা ভাই ঈদের দিন, কুরবানির ঈদের দিন আমরা গরু নিয়ে যাইতেছি ঢাকা গরু নিয়ে গেছি। গরু নেওয়ার পর আমরা ঢাকা থেকে খবর শুনি, যেদিনকে আমরা গরু নিয়েছি এই রাত্রে থেই ভাঙ্গা শুরু করে দিছে। আমরা গরু টরু পেয়েছে বাইরে আইসে আমরা টলারও চাপের পার না, ইমন বাঙ্গুনি লাগছে রে ভাই, ইমন দার চাপছে, ভাঙ্গার পর ভাঙ্গা, চাপের পর চাপ, ওই রে বিনাশি গেছে। আমাদের যেদিনকে আমরা ঈদের নামাজ পড়বো সেদিনকে সারাদিন ভাঙ্গুনি, এই রাত্রে এইসব বাড়িঘর সরাইছে। রাত্রে টিনিঘর টর ছিল, ছাপড়া ঠাপড়া ছিল, এই রাত বই এই বাড়িঘর সরাই এই দিক নিয়ে চলে গেছে, তারা সব এতে চলে গেছে ভাঙ্গুনি দেখে। আজ ওই যে আবার ধার চাপসে আছে 2-3 দিন ধরে আবার ভাঙ্গা শুরু করে দিছে। এনে কোথায় যাবো ভাই তার ঠিক নাই। আমরা চলে যাম, আবার কোন হানে যাওয়া লাগবো, তাছাড়া আর কি করুম। এই পর্যন্ত কি এর আগেও কখনো আপনার বাড়ি ভাঙছে না এই প্রথম? না কতবার ভাঙ্গে হারলাম, তাই এই শহরেতে বাঙ্গুনি দিয়ে হেলাম 3-4 ডে। এই চরে শিলমপুর প্রথম হলো বাড়ি করে শিলমপুর, বুঝছেন না, ওইটা ভাঙ্গে নিয়েছে, তারপর আবার সামনে ট্রাই গেছি, আবার সেটা ভাঙ্গে নিয়েছে, আবার সামনে ট্রাই গেছি। যাম কোথায় এই করি, এই যে বাড়ি, তাহলে এইটুক ভাঙতে কত টাইম লাগবো? যে ভাঙ্গা ভাঙতেছে কতটুকু টাইম লাগবো এইটুক ভাঙতে? এখন বাংলাদেশে মনে করে বাড়ি ভাঙবে গেলে কিছু না থাকলে মনে হয় 1-1.5 লাখ টাকা লাগে। হাত নাই, ওদের নাই, মানুষের কোনো হাত নাই, আল্লাহ নিয়ে যাইতেছে, কিছুই করার নাই। আমরা আউশ দান বলছি, আউশ দান নিয়ে যাইতেছে, ভাঙে চুরে
এক ফোঁটা বই নাই, এই যে আমাকে সব একের বই আছে নাকি সব গাঙ্গে চলে গেল, সব গাঙ্গে চলে গেছে। সব গাঙ্গে চলে গেল। হ্যাঁ আমরা গহে কান্নাল পরে দানা খেলে পেটে ভাত যায় না। ভালো লোক তো এই সারে মানবো না, মানুষ উড়াই পুরাই দিব জেনে মনে হেনে গরিব মানুষের হাতে কোনোই নাই, তাকে ভালোবাসে না কেউ, আল্লাহ ভালোবাসে না, আবার মানুষই ভালোবাসবো। ওই তো তাই তো কেউ আমাকে এনে রাখবো না, উড়াই পুরাই দিব এনে ছাড়াইয়ে। আপনার বাড়ি কি নদী ভাঙনের শিকার হয়েছে নাকি এখনো ভাঙে নাই, ওইদিকে আগে আছে? এই যে ওই যে গ্রামটা ওই যে আছে, এক গ্রামের মানুষ এই যে তাই বুঝছেন, কে থাকলেও করা নাকবো না থাকলেও করা নাকবো, এই লোক কথা। গাঙ্গে তারা আমার ভালোবাসবো না, ওই বিটির কিছু নাই, এনে গড় পারতেছে বিটির ভালোবাসি তা কইব না, তাই এই লোক কথা। এই মানুষগুলোর কিছু চাওয়া নেই, তারা কাঁদতে চায় না, তারা কারো দানও চায় না, তারা শুধু বাঁচতে চায়। তারা চায় একটি নিরাপদ আশ্রয়, একটি ছোট্ট উঠোন, যেখানে একচালা ঘর, একটি রান্নাঘর, যেখানে আবার নতুন করে জীবন শুরু করতে পারবে। আমরা যারা দূরে দাঁড়িয়ে শুধু দেখছি, তাদের কান্নার আওয়াজ হয়তো শুনতে পাচ্ছি না, কিন্তু তারা প্রতিদিন নিজের ভেতরে ভেতরে ভাঙছে, যেভাবে পদ্মা ভাঙে তাদের ভিটেমাটি। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব শুধু সরকারের নয়, আমার, আপনার, আমাদের সকলের। আপনি পাশে দাঁড়াতে পারেন একটি শেয়ার দিয়ে, একটি আওয়াজ তুলে, একটি সৎ দৃষ্টিতে এই কষ্টকে বোঝার চেষ্টা করে। প্রকৃতি কখনো কখনো নির্মম হয়ে ওঠে, কিন্তু মানুষের হৃদয় যেন থাকে সবসময় মানবিক। চর ভাঙনের গর্জনের পাশে একটু মানবতার আওয়াজ থাকুক, কারণ ঘর হারানো মানুষগুলোর সবচেয়ে বড় আশ্রয় হতে পারে আমরা, আপনারা আর আমাদের এই সমাজ। যদি আপনি এই কষ্টগুলোর সাথে একাত্ম হন, তাহলে অন্তত এই ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে যারা সিদ্ধান্ত নেন তারা যেন এই চিত্র দেখতে পান। একটি ভিডিও বদলে দিতে পারে কারো ভবিষ্যৎ।